আমি আপনাদের সাথে একটা সহজ ডিম ভোনার রেসিপি শেয়ার করব। তবে এই রেসিপিটা আপনি খুদের ভাত, পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, খিচুড়ির সাথে কিন্তু খুব মজা করে খেতে পারবেন, কিংবা মেহমানদারিতেও এটা খুব তৃপ্তি আনবে মেহমানদারিতে। আর আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, 4টা ডিম। তারপরে আমি এটাকে কেটে নিয়ে একটু হালকা চালের গুঁড়িতে আমি এটাকে কোট করে নিচ্ছি, এই কারণে যে ভাজার সময় যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো আমি একটা মশলা রেডি করছি। হালকা ধনিয়া গুঁড়া, লবণ দিলাম, হলুদ দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং জিরা, গরম মশলার পেস্ট দিয়ে পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে আগে থেকে কেটে রাখা ডিমগুলো এখন ফ্রাই করে নিব। তো সবগুলো ডিম দিতে তো একটু সময় লাগবেই, তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই যে কোট করে নেওয়ার কারণ হচ্ছে কুসুমগুলো ভেঙে যাবে না। তো এই তো আমার ডিম তুলে নেওয়ার পরে আমি এখন তেজপাতা, একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ডিমগুলো আসলে একটা ডিম একটু সরে গেছে ওঠানোর সময়, এটা আমার ভুলের কারণে। তারপরে আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এইভাবে একবার একটু ট্রাই করে দেখতে পারেন, সেটা খুবই ইয়ামি হয়। তো এটাকে আমি এখন ডিমগুলোকে এই যে অল্প পানি দিয়েছিলাম সেই পানিতে দিয়ে দিচ্ছি। তো এটা রান্না করতেও খুব সহজ, যেমন তেমন খেতেও মজা, আবার দেখতেও অনেক বেশি সুন্দর। তো এখানে একটু হালকা তেল ছিল, ডিম উঠানোর পরে সেই তেলটা দিয়ে দিলাম। তো এখন এটাকে জাস্ট একটু সরিয়ে সরিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে ভিতরে যায়, আর একটু কুচি করে রাখা ধনিয়া পাতা দিলাম আর কি, জাস্ট ফ্লেভারফুল করার জন্য আর লুকটাকে একটু ভালো করার জন্য। এই যে এই লুকটা, তো এই তো দেখতেও কিন্তু অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এই তো এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, আর ছোটো বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তেলটা কমিয়ে দিলে আর কি। থ্যাংকস ফর ওয়াচিং।